আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আমরা আমাদের ইংলিশ কোর্স শেখার জন্য যেই স্টাডি প্ল্যানটি করেছি সেটির দ্বিতীয় ক্লাসটি আজকে আমরা এখন শুরু করতে যাচ্ছি। সো এই ক্লাসটাতে আমরা প্রনাউন্সিয়েশনের ক্ষেত্রে 7টা লেটার আছে যেগুলা প্রনাউন্সিয়েশন অর্থাৎ উচ্চারণ যদি আমরা ক্লিয়ার করতে পারি তাহলে আমাদের অ্যাপ্রক্সিমেট 30 থেকে 35% বা 40% প্রনাউন্সিয়েশন ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সো এই কয়েকটা জিনিস আমরা খুব ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করব শব্দ সহকারে, যে শব্দের মধ্যে আসলে কিভাবে উচ্চারণ করতে হয়। সো আমরা সেই 7টা লেটারকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে। প্রথম হচ্ছে পি, তারপর হচ্ছে টি, এটাকে আমরা বলেছি ফি, এটাকে বলেছি আমরা টি, তারপর হচ্ছে সি কে কিউ, এটাকে বলেছি সি খে কিউ, এই 5টা উচ্চারণ। আরেকটা হচ্ছে এফ, আরেকটা হচ্ছে ভি। এই 7টা লেটার আমরা খুব ভালোভাবে রপ্ত করার ট্রাই করবো ইনশাল্লাহ আজকের ক্লাসে। সো আমরা প্রথমেই চলে যাচ্ছি হচ্ছে ফিতে, ফি। সো আমরা এটাকে আগেই বলেছি আমাদেরকে শেখানো হয়েছে পি, কিন্তু এটার উচ্চারণ হবে হচ্ছে ফি। ফি ফর ফা, ফয়ের মতো উচ্চারণ হবে, পোয়ের মতো উচ্চারণ হবে না। আমরা যেমন বলেছি আগে পাওয়ার, কিন্তু এটা পাওয়ার হবে না, এটা হচ্ছে ফাওয়া। অর্থাৎ পি এর উচ্চারণ ফয়ের মতো হবে। অর্থাৎ পিটা যদি কোনো ওয়ার্ড বা শব্দের প্রথমে বসে, অর্থাৎ পিটা যদি শব্দের প্রথমে থাকে, এই পি এর উচ্চারণটা ভয়ের মতো হবে, ফা ফা। আমরা কিন্তু বলিনি যে পিটা শেষে থাকলে কেমন হবে, মাঝখানে থাকলে কেমন হবে, সেটা আমরা পরে বলবো। আমরা সহজ জিনিসগুলো আগে শিখে ফেলবো। পিটা যদি প্রথমেই বসে তাহলে এই পি এর উচ্চারণটা হবে হচ্ছে ফা। যেমন আমরা বলি হচ্ছে পেপার, কিন্তু এটার প্রনাউন্সিয়েশন হবে হচ্ছে ফেপা, ফেই ফা, ফেই ফা। পি এর উচ্চারণ ফ, ফে ফা। তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে ফেপা, ফেফা, ফয়ের মতো উচ্চারণ। পেপার মানে কাগজ। আর আরেকটা ব্যাপার, আমরা যেহেতু শুনতেই শিখে ফেলবো, গ্রামাটিক্যাল ব্যাপারগুলোর যতটা না ফোকাস হবে তার চেয়ে বেশি প্র্যাকটিক্যালি আমরা বলার চেষ্টা করব। আমরা বলেছি যে যেহেতু আমরা ব্রিটিশ অ্যাকসেন্টকে ফলো করব, সেক্ষেত্রে ব্রিটিশরা আর শেষে কোনো ওয়ার্ড বা শব্দের শেষে যদি আর্ট থাকে, সেই আর্টটাকে তারা উচ্চারণ করে না, সাইলেন্ট করে দেয়। অর্থাৎ ওইটার উচ্চারণটা একবারে না করে হচ্ছে সেই শব্দটা বলে। যেমন এটা আমরা নর্মালি বলি পেপার, আর উচ্চারণ করি পেপার, এমন বলি, কিন্তু আমাদের উচ্চারণটা হবে হচ্ছে ফেপা। আরটা উচ্চারণ হচ্ছে না, ফেপা। আমি বলছি, আপনারা ভালো করে বুঝে আপনারা প্র্যাকটিস করতে থাকেন। পি এর জন্য হবে হচ্ছে ফা, যেহেতু পি প্রথমে আছে এই জন্য এটাকে আমরা বলবো ফা, ফেপা, ফেপা, ফেপা। আর এর উচ্চারণ হবে না। আবারও বলছি, ফি যদি প্রথমেই কোনো শব্দের প্রথমেই বসে, শব্দ বলেছি কিন্তু, বা ওয়ার্ডের প্রথমেই বসে, তাইলে ফয়ের মতো উচ্চারণ হবে ফা। পি বলবো না, আমরা পেপার বলবো না, এটাকে বলবো হচ্ছে ফেপা। দ্বিতীয় যে ওয়ার্ডটি আছে সেটি হচ্ছে পার্ক। আমরা এটাকে বলি পার্ক, আমরা পার্ক বলবো না, এটাকে বলবো হচ্ছে পার্ক। পার্ক বলবো না, এটাকে বলবো হচ্ছে পার্ক, পার্ক, ফা, ফি ফর ফা, পার্ক, পার্ক, পার্ক। আমরা জানি পার্ক মানে বাগান বা উদ্যান, যেটা বলি পার্ক, পার্ক। আশা করি বুঝতে পারছেন আপনারা। তারপরে যেটি আছে সেটি হচ্ছে পেইন্ট, ফা, পেইন্ট, ফি ফর ফা, পেইন্ট, 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 পেইন্ট। পেইন্ট মানে রং বা রং করা, পেইন্ট, পেইন্ট। তারপরে যে ওয়ার্ডটি আছে সেটিকে আমরা পড়ি হচ্ছে পার্টি, কিন্তু এটাকে আমরা এখন থেকে বলবো হচ্ছে ফাটি, 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 ফাটি। পরের যে ওয়ার্ডটি আছে সেটাকে আমরা বলি হচ্ছে প্যাসেঞ্জার, কিন্তু এটার প্রনাউন্সিয়েশনটা হচ্ছে ফি ফর ফা, যেহেতু পি প্রথমেই বসে, প্যাসেঞ্জার, প্যাসেঞ্জার, প্যাসেঞ্জার। আর এর উচ্চারণ আমরা যেহেতু করবো না, বলে দিয়েছি, শেষে থাকলে আর এর উচ্চারণ হবে না।
সাইলেন্ট হয়ে যাবে। প্যাসেঞ্জার, প্যাসেঞ্জার, প্যাসেঞ্জার। তারপরে যেটি আছে সেটি হচ্ছে ফ্যান, মানে কলম। ফি ফর ফা, পি প্রথমে বসেছে, সেজন্য বল ফ্যান, 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 ফ্যান। আপনারা এগুলো বারবার প্র্যাকটিস করতে থাকবেন এবং হচ্ছে খুব জোরে জোরে হচ্ছে পড়তে থাকবেন, তাহলে আপনার মুখের জড়তা যেমন দূর হবে, সাথে সাথে খুব সহজেই হৃদয়ে বসে যাবে। তারপরে যেই ওয়ার্ডটি আছে সেটা আমাদের খুব পরিচিত ওয়ার্ড, কিন্তু আমরা প্রায় ম্যাক্সিমাম যারা উচ্চারণটাকে ভুল করে উচ্চারণ করি। এটা হচ্ছে প্রথমেই পি বসে, সেজন্য ফা। আমরা বলি পেন্সিল, কিন্তু এটা পেন্সিল হবে না, উচ্চারণটা হচ্ছে ফ্যানসল, ফ্যানসল, ফ্যান। ফি ফর ফা, ফি ফর ফা, সল। সিল না, এটাকে আমরা সিল বলবো না, এটাকে বলবো সল। এখানে আরেকটি ব্যাপার বলে নিই, আমরা ট্রাই করব সঠিক উচ্চারণটি শেখার জন্য। এর জন্য দেখা যাবে অনেক পরিচিত শব্দ আমরা ঠিক যেভাবে ইংরেজিটা শিখেছি তেমনটা হবে না। আমরা একদম সরাসরি যেই প্রনাউন্সিয়েশনটা আইপিএ আছে, যে ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট, সেই অনুযায়ী যে উচ্চারণটা হবে সেটাই আমরা শিখে ফেলবো, এখন থেকে শেখার ট্রাই করব। সুতরাং আগে যেটা শিখেছি সেটার জায়গাতে থাকবে, আমরা এখন যেটা শিখছি সেইটাকেই আমরা পরবর্তীতে ব্যবহার করা শুরু করব। ফ্যান্সিল, ফ্যান্সল, ফ্যান্সিল না, ফ্যান্সল, ফ্যান সল, সল, ফ্যান্সল। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ফিস, ফিস, ফিস মানে অংশ, এটাকে আমরা পিচ বলতাম, এর পিচ না, ফিস। তারপরে যেটি আছে সেটি হচ্ছে ফট, মানে পাত্র, এটাকে আমরা পট বলবো না, এটাকে বলবো ফট, ফট, ফট। অর্থাৎ আমরা আবারও বলছি, পি এর উচ্চারণ হবে এফ এর মতো যদি সেটি ওয়ার্ড বা শব্দের প্রথমে বসে। মাথায় রাখতে হবে, যদি ফিটা কোনো ওয়ার্ড বা শব্দের প্রথমে বসে তবে সেটার উচ্চারণ প না হয়ে ফ হবে। বুঝাতে পেরেছি? সো এখন থেকে আপনারা প্রথমে যদি বসে সেটাকে আপনারা ফ উচ্চারণ করবেন। এরপরে যে লেটারটি আছে, আমাদের দ্বিতীয় যে লেটারটি, সেটি হচ্ছে ঠি। আমরা আগেই বলেছি এটাকে টি বলবো না, এটাকে বলবো ঠি। ঠি এটার বলার সময় উচ্চারণ হয়ে হচ্ছে ঠা, ঠি ফর ঠা, ঠি ফর ঠা, ঠি ফর ঠা। তাহলে ঠি যদি কোনো ওয়ার্ডের প্রথমে বসে তাহলে তার উচ্চারণটা হচ্ছে ঠা। শেষে যদি বসে সেটা কী হবে, সেটা আমরা পরের অন্য কোনো ক্লাসগুলোতে যখন বিস্তারিতভাবে ইন ডিটেলস শিখব তখন সেখান থেকে আমরা শিখে নেব। কিন্তু এখন যেটা বলছি সহজ, যাতে আমরা সহজেই বুঝতে পারি, খুব সহজে আমাদের হৃদয়ের মধ্যে ব্যাপারগুলো বসে যায়, সেই জন্য আমরা বলছি যে টি যদি প্রথমে বসে এইটার উচ্চারণ হবে হচ্ছে ঠ, ঠ, ঠ। টি বলবো না, টা বলবো না, টা বলবো না, ঠা। তাইলে হচ্ছে প্রথম যে ওয়ার্ডটি আছে সেটি হচ্ছে ঠি, ঠি মানে চা, ঠি। আমরা টি বলবো না, এটাকে বলবো ঠি, সরি। দ্বিতীয় যেই ওয়ার্ডটি আছে সেটাও আমরা হচ্ছে আজকে সঠিক উচ্চারণটি শিখব। যেহেতু টি প্রথমে আছে তাহলে এটা হবে হচ্ছে ঠা, টি ফর ঠা, টেবল। আমরা বলি হচ্ছে টেবিল বা টেবিল, টেবল না, সঠিক উচ্চারণটি হচ্ছে টেবল, 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 টেবল। মাথায় রাখবো, এভাবে আমরা বলার ট্রাই করবো এখন থেকে, টেবল। তারপরে যেই ওয়ার্ডটি আছে সেটি হচ্ছে টেস্ট। আমরা বলি এটাকে টেস্ট, টি প্রথমে বসলে ছা, এই জন্য আমরা এটাকে বলবো হচ্ছে টেস্ট। এটা টেস্ট না, টেস্ট, 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 টি ফর ঠা, টেস্ট। পরের যেই ওয়ার্ডটি আছে বলে নিচ্ছি, টেস্ট মানে হচ্ছে স্বাদ নেওয়া, আমরা জানি। পরের যে ওয়ার্ডটি আছে সেটি হচ্ছে ট্যাক্সি। আমরা এটাকে ট্যাক্সি বলি, ট্যাক্সি ক্যাব বলি, ট্যাক্সি বলি। উচ্চারণ হচ্ছে ট্যাক্সি, ট্যাক্সি, ঠা প্রথমেরটি বসে ঠা, ট্যাক্সি, ট্যাক্সি, ট্যাক্সি। তারপরে যে ওয়ার্ডটি আছে সেটি হচ্ছে থিম। আমরা এটাকে টিম বলি, আমরা
এটাকে টিম বলবো না, এটাকে বলবো হচ্ছে থিম 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 মানে দল। পরে যে ওয়ার্ডটি আছে সেটি হচ্ছে টেনশন টেনশন, প্রথমে টি বসে, টি ফর ঠা, টেনশন 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 টেনশন। পরে যে ওয়ার্ডটি আছে সেটি হচ্ছে টেস্ট টেস্ট, আমরা এটাকে টেস্ট বলবো না, টেস্ট 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 টেস্ট। এরপরে যেই ওয়ার্ডটি আছে সেটি হচ্ছে, আমরা এটাকে বলি হচ্ছে টাওয়ার, কিন্তু আমরা যেহেতু সঠিক উচ্চারণটা শিখছি আজকে থেকে আমরা এটাকে বলবো হচ্ছে টাওয়ার, টি ফর ঠা। আর যেহেতু ব্রিটিশ অ্যাকসেন্টে বলেছি আর সাইলেন্ট হয়ে যায় আর উচ্চারণ করা হয় না, আমরা এখন থেকে আটটাকে, শেষের আটটাকে, অর্থাৎ শেষে যেটা থাকে সেটা উচ্চারণ হবে না, ঠাওয়া ঠাওয়া ঠাওয়া। এরপরে যে ওয়ার্ডটি আছে সেটি হচ্ছে টার্গেট 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 টার্গেট, টার্গেট বলবো না, টার্গেট টার্গেট। পরের ওয়ার্ডটি টেক টেক, আমরা এটাকে বলেছি টেক, আমরা এখান থেকে ঠিকভাবে বলবো টেক টেক মানে নেওয়া, টেক টেক। আশা করি আপনাদের এই দুইটি লেটার ক্লিয়ার হয়েছে, আপনারা বেশি থেকে বেশি প্র্যাকটিস করতে থাকবেন। এরপরের যে লেটারটি আমরা হচ্ছে লেটারটি নিয়ে কথা বলবো, পরে তিনটি লেটার একত্রে সি কে কিউ, এই তিনটাই যখন আমরা উচ্চারণ করব, অর্থাৎ এই তিনটাই যদি কোনো ওয়ার্ড বা শব্দের প্রথমে থাকে তাহলে এগুলার প্রনাউন্সিয়েশন বা উচ্চারণ খয়ের মতো হবে, খ খ খ, সি ফর খা, খে ফর খা, কিউ ফর খা, মাথায় রাখতে হবে। সো যদি এগুলা কোনো ওয়ার্ডের প্রথমে বসে তাহলে আমরা সি দিয়ে শুরু করি, সি ফর খা, সিতে খা। প্রথম যে ওয়ার্ডটি আছে সেটিকে আমরা বলছি হচ্ছে ক্যাট, না আমরা ক্যাট বলবো না, আমরা এটাকে বলবো হচ্ছে খ্যাট, যেহেতু সি ফর খা, খ্যাট 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 খ্যাট। তারপরে যে ওয়ার্ডটি আছে সেটি হচ্ছে, আমরা বলি কাউ, কিন্তু উচ্চারণটি হচ্ছে খাও, সি প্রথমে বসলে এটি উচ্চারণ হচ্ছে খা, খাও খাও খাও, খাও মানে গরু, খ্যাট খ্যাট খ্যাট, খ্যাট মানে বিড়াল। তারপর যে ওয়ার্ডটি আছে সেটি হচ্ছে ক্যাম্প, সি ফর খা, সরি সি ফর খা, সি ফর খা, ক্যাম্প 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 ক্যাম্প। তারপর যে ওয়ার্ডটি আছে সেটি হচ্ছে, আমরা বলি ক্লাস, কিন্তু যেহেতু সি প্রথমে বসে আমরা বলেই নিয়েছি সি যদি প্রথমে বসে সেটার উচ্চারণ হয় হচ্ছে ক্লাস, ক্লাস না ক্লাস, ক্লাস 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 ক্লাস। তারপর যে ওয়ার্ডটি আছে সেটি হচ্ছে উচ্চারণ হবে হচ্ছে ক্লক, ক্লক, ক্লক না, ক্লক ক্লক হবে না, ক্লক 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 ক্লক, ক্লক মানে ঘড়ি। তারপরে যে ওয়ার্ডটি আছে সেটি হচ্ছে ক্যান্ডেল, মোমবাতি বা বাতি, ক্যান্ডেল 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 ক্যান্ডেল। তারপর রান্না করার ইংরেজি হচ্ছে কোক, আমরা বলবো হচ্ছে খোক 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 খোক। তারপর হচ্ছে কেক 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 কেক, কেক বলবো না, কেক মানে পিঠা, কেক বলবো না, এটাকে বলবো হচ্ছে কেক। তারপরে যে ওয়ার্ডটি আছে সেটি হচ্ছে কোকোনাট, সি সি দুইটাই খয়ের মতো উচ্চারণ হবে, কোকোনাট কোকোনাট, কোকোনাট বলবো না, কোকোনাট 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 কোকোনাট। তারপর ক্যাচ বলি আমরা, কিন্তু এটার উচ্চারণ হচ্ছে খ্যাচ, খ্যাচ মানে ধরা, খ্যাচ 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 খ্যাচ। তারপর আমরা যদি আমাদের পরবর্তী যে লেটার সেটিতে যাই, সেটি হচ্ছে খেই খেই। খেই যদি কোনো ওয়ার্ড বা শব্দের প্রথমে বসে তাহলে সেটির উচ্চারণও খয়ের মতো হবে,
খে ফর খা, খে ফর খা, খে ফর খা। তাহলে প্রথম যেই ওয়ার্ডটি বা শব্দটি আছে সেটি আমাদের হচ্ছে কাইন্ড। কাইন্ড, আমরা এটাকে কাইন্ড বলবো না, এটাকে বলবো হচ্ছে কাইন্ড। কাইন্ড মানে দয়ালু, আবার কাইন্ড মানে প্রকার। তাহলে আমরা এটাকে কাইন্ড বলবো না, এটাকে বলবো কাইন্ড, 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 কাইন্ড। তারপরে যে শব্দটি আছে সেটি হচ্ছে খিল, কাউকে হত্যা করা, খিল, কিল বলবো না, খিল, খিল, খিল। তারপরে যে শব্দটি আছে সেটি হচ্ছে ক্ষিপ। কে প্রথমে আছে, ক্ষয়ের মতো উচ্চারণ হবে খা, ক্ষিপ, 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 ক্ষিপ। ক্ষিপ মানে রাখা, কোনো কিছু রাখা। তারপরে যে শব্দটি আছে সেটি হচ্ছে খিক, 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 খিক। কিক বলবো না, কিক মানে লাথি মারা, কিক বলবো না, এটাকে আমরা বলছি খিক, 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 পা দিয়ে আঘাত করা, খিক। তারপরে যে শব্দটি আছে সেটি হচ্ছে খি, মানে চাবি, খি, খি, কি বলবো না, খি, খি, খি। তারপরে যে শব্দটি আছে খ্যাঙ্গারু, 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 খ্যাঙ্গারু। পরের শব্দটি ক্ষীণ, ক্ষীণ মানে আগ্রহ, ক্ষীণ। তারপরে কিবোর্ড, কিবোর্ড, কিবোর্ড। কিবোর্ড আমরা সবাই চিনি, কম্পিউটারের জন্য টাইপ করার জন্য যেটি ব্যবহার করা হয় সেটিকে হচ্ছে কিবোর্ড বলা হয়। আর তারপরে হচ্ছে শব্দটি খিট, মানে বাচ্চা, খিট। এটাকে আমরা কিট বলবো না, খিট বলবো। তাহলে আমরা খে, খে এর উচ্চারণ খা করব। তারপরে যে লেটারটি আছে সেটি হচ্ছে কিউ। এটাকে আমরা কিউ বলবো না, কিউ বলবো। এবং যখন ওয়ার্ডটি উচ্চারণ করব সেটিকে আমরা কিউ দিয়েই উচ্চারণ করব। অর্থাৎ কিউ যদি কোনো ওয়ার্ডের বা শব্দের প্রথমে থাকে তাহলে আমরা এইভাবে উচ্চারণ করব, কুইন, কুইন মানে রানী। আমরা কুইন বলবো না, আমরা শিখেছি কুইন, আমরা বলবো কুইন। পরে যে ওয়ার্ডটি আছে সেটি হচ্ছে কোয়েশ্চেন, কোয়েশ্চেন বলবো না, এটাকে আমরা বলবো হচ্ছে কোয়েশ্চেন, কোয়েশ্চেন মানে প্রশ্ন, কোয়েশ্চেন। তারপর কুইক মানে দ্রুত, কুইক, এটাকে আমরা কুইক বলবো না, কুইক, কুইক। তারপর যে ওয়ার্ডটি আছে প্রথমে কিউ, সো আমরা এটাকে উচ্চারণ করবো খা, কুইজ। কোনো প্রতিযোগিতা বা গেমসকে বোঝানো হয় কুইজ, কুইজ, কুইজ। পরের ওয়ার্ডটি কোয়ালিটি, কোয়ালিটি, কোয়ালিটি। আমরা কোয়ালিটি বলি, আমরা বলবো কোয়ালিটি না বলে বলবো কোয়ালিটি। তারপরে যে ওয়ার্ডটি আছে সেটি হচ্ছে কোয়ারেল, কোয়ারেল, কোয়ারেল মানে ঝগড়া, কোয়ারেল, ঝগড়া। তারপরে যে ওয়ার্ডটি আছে সেটি হচ্ছে কোয়ার্টার, কোয়ার্টার, কোয়ার্টার। আরটাকে আমরা উচ্চারণ করবো না, আর কিউ প্রথমে থাকার জন্য এটাকে আমরা বলবো কিউ। তারপরে যে ওয়ার্ডটি আছে সেটি হচ্ছে কোয়াইট, কোয়াইট, কোয়াইট বলবো না, কোয়াইট, 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 কোয়াইট। লাস্ট যে শব্দটি কিউ দিয়ে আমরা অ্যাড করেছি সেটি হচ্ছে খেউ, খেউ। যদিও উচ্চারণটা একটু স্পেলিংটা অন্যরকম দেখা যাচ্ছে কিন্তু এটির প্রনাউন্সিয়েশন হবে হচ্ছে খেউ, মানে হচ্ছে সারি। যেমন আমরা কোনো কিছুর জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাই, এটাকে বলা হচ্ছে খেউ, 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 খ, অর্থাৎ খ ফর খেউ, খেউ ফর খ, অর্থাৎ খেউ এর জন্য খ হবে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে সি, খে, খেউ এই তিনটা যদি কোনো ওয়ার্ডের শুরুতে বসে তাহলে আমরা এটার জন্য খ ব্যবহার করব। তাহলে এই তিনটা আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। অনেক বেশি শব্দ এই 7টি লেটার দিয়ে আসবে, প্রতিনিয়ত আমরা এগুলা পেতে থাকবো। সো আমরা এগুলার প্রনাউন্সিয়েশন যদি ক্লিয়ার করতে পারি তাহলে অনেকাংশে আমাদের প্রনাউন্সিয়েশন অনেক এক্স্যাক্ট হয়ে যাবে। সো তারপরের আমাদের যে
দুইটি লেটার আছে, সেই দুটি লেটার অনেক গুরুত্বপূর্ণ, সেগুলো এখন আমরা দেখব। প্রথমটি হচ্ছে এফ। আমরা বলেছি এটির প্রনাউন্সিয়েশন অর্থাৎ উচ্চারণ হবে এফ। এফ বলবো না, এফ, বাতাস বের হয়ে যাবে। আলিফ বলতে যেমন বাতাস বের হয়ে যায়, ঠিক একইভাবে এফ বলতে বাতাস বের হয়ে যাবে। এফ এফ এফ। সো এফ দিয়ে যদি আমরা এফ, ফয়ের মতোই উচ্চারণ হবে। সো এফ দিয়ে যদি আমরা হচ্ছে ওয়ার্ডগুলো দেখি তাহলে আমরা পাচ্ছি ফ্যান। ফ্যান অনেকটা আমাদের এই দুইটা শব্দ এফ আর ভি উচ্চারণ করার সময় আমাদের উপরের দাঁতগুলো নিচের ঠোঁটের সাথে লাগবে, অর্থাৎ দুই ঠোঁট একত্রিত হবে না, উপরের দাঁত নিচের ঠোঁটের সাথে উচ্চারণ হবে। সো আমরা যদি এফ দিয়ে প্রথম ওয়ার্ডটি দেখি সেটি হচ্ছে ফ্যান। ফ্যান, ফ্যান মানে পাখা। তারপর হচ্ছে ফাইন। ফাইন, ফাইন, ফাইন। পরের ওয়ার্ডটি হচ্ছে ফগ। ফগ, ফগ মানে হচ্ছে ব্যাং। তারপরে যে ওয়ার্ডটি আছে সেটি হচ্ছে ফ্লাড। ফ্লাড, ফ্লাড, ফ্লাড মানে বন্যা। তারপর ওয়ার্ডটি হচ্ছে ফ্রেন্ড। ফ্রেন্ড, 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 ফ্রেন্ড। এইভাবে আমরা মানে প্রচুর পরিমাণে যখন হচ্ছে প্র্যাকটিস এক্সারসাইজ করতে থাকবো, ওয়ার্ডগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে, প্রনাউন্সিয়েশনগুলো আমাদের ক্লিয়ার হতে থাকবে। সেই জন্য আমাদের কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হবে। আমরা যা দেখাচ্ছি আপনি শুধু সেটি নিয়েই বসে থাকলেন আর অন্য কোনো সোর্স থেকে আপনি প্র্যাকটিস করলেন না, তাহলে কিন্তু আপনি আলটিমেটলি আপনার যে এক্সপেক্টেড ডেস্টিনেশন, আপনি যেখানে পৌঁছতে চান ইংরেজি শিখে, সেই জায়গাতে আপনি পৌঁছতে পারবেন না। আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতেই হবে। তারপরে যে ওয়ার্ডটি আছে সেটি হচ্ছে ফেসবুক। ফেসবুক, ফেসবুক, ফেসবুক। আমরা অনেকে বলি ফেসবুক, আসলে প্রনাউন্সিয়েশনটি হচ্ছে ফেসবুক। ফেসবুক মাথায় রাখবো। তারপর যে ওয়ার্ডটি আছে সেটি হচ্ছে ফ্যাক্টরি। ফ্যাক্টরি, 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 ফ্যাক্টরি মানে কারখানা। নেক্সট একটু ওয়ার্ডটি আমাদের কাছে অপরিচিত মনে হতে পারে, তবে আমরা এইভাবেই হচ্ছে অনেক নতুন ওয়ার্ড শিখতে থাকবো, আমরা বলতে থাকবো। আপনারা সেগুলোকে মেমোরাইজ করে ফেলবেন, মুখস্থ করে ফেলবেন, তাতে করে হচ্ছে ভোকাবুলারিগুলো হচ্ছে জায়গাটা এনরিচ হবে। ভোকাবুলারি অনেক বেশি না হলে আসলে কথা বলার ক্ষেত্রে অনেক প্রবলেম হয়ে যায়। সেই জন্য আমরা প্রতিনিয়ত আমাদের ওয়ার্ড মেমোরাইজ করার ক্যাপাসিটি বাড়াতে থাকবো, মুখস্থ করতে থাকবো, তো আলটিমেটলি আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। ওয়ার্ডটি হচ্ছে ফ্যাবিউলাস। ফ্যাবিউলাস, ফ্যাবিউলাস মানে হচ্ছে এক্সট্রিমলি গুড, মানে খুবই ভালো, খুবই চমৎকার, এটাকে আমরা বলি হচ্ছে ফ্যাবিউলাস। ফ্যাবিউলাস। নেক্সট যে ওয়ার্ডটি আছে এফ দিয়ে সেটি হচ্ছে ফেড। ফেড, ফেড মানে ফ্যাকাশে। আমরা অনেক সময় বলি যে হচ্ছে সে ভয়ে তার চেহারা ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে গেছে। সো এ ফেড মানে ফ্যাকাশে হয়ে যাওয়া, বিবর্ণ হয়ে যাওয়া। ফেড, ফেড। অনেকেই এটা দেখে হয়তো বলবেন ফেড না, ফেড না, এটার প্রনাউন্সিয়েশন হচ্ছে ফেড। ফেড, ফেড, ফেড। তাহলে আমরা দেখতে পাচ্ছি এফ এর উচ্চারণটা হচ্ছে নিচের ঠোঁট স্পর্শ করে উপরের দাঁত, অর্থাৎ উপরের দাঁত নিচের ঠোঁটের সাথে স্পর্শ করে উচ্চারণ হবে ফা। এফ, ফা, এফ, ফা, 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 ফা। ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের যে নেক্সট লেটারটি, সেটা নিয়ে আমরা কথা বলবো। এই লেটার নিয়ে আমাদের খুব বেশি কনসার্ন থাকতে হবে, কারণ হচ্ছে যে আমাদের দুইটা বি আছে, ওইটা তো আমরা প্রথমটা বলেছি বি, দুই ঠোঁট একত্রে, এই যে এটাকে লিপ একত্র হবে, মানে দুই ঠোঁট একত্রিত হয়ে বলতে হবে বি, ব্যাট, বল। কিন্তু এই যে ভিটা, এটা মূলত হচ্ছে আমাদের উপরের দাঁত নিচের
ঠোঁটের সাথে লাগবে, উপরের দাঁত নিচের ঠোঁটের সাথে লাগবে, তারপরে বাতাসটা বের হয়ে যাবে। ভি 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 ভি। সো এভাবে আপনারা প্র্যাকটিস করবেন, আশা করি আস্তে আস্তে সহজ হয়ে যাবে। আমরা যদি এখন ওয়ার্ডগুলা উচ্চারণ করে ট্রাই করি, তাহলে হচ্ছে যে ভ্যান, এটাকে আমরা ব্যান বলবো না, ব্যান বলবো না, দুই ঠোঁট একত্রিত করব না, নিচের ঠোঁটের সাথে উপরে দাঁত লাগবে শুধু, উপরের যে ঠোঁটটা আছে সেটা নিচের ঠোঁটের সাথে এই ভি উচ্চারণ করার ক্ষেত্রে লাগবে না। সো ভ্যান ভ্যান। দ্বিতীয় যে ওয়ার্ডটি আছে সেটি হচ্ছে ভেইল ভেইল। ভেইল মানে নেকআপ বা হচ্ছে মুখ ঢেকে ফেলা কোনো কিছু দিয়ে। ভেইল ভেইল। পরে যে ওয়ার্ডটি আছে সেটি হচ্ছে ভ্যারি 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 ভ্যারি। ভ্যারি মানে খুব, যেমন বলে আমরা বলি যে সে খুব সুন্দর, ভ্যারি বিউটিফুল, ভ্যারি। তারপরে যে ওয়ার্ডটি আছে সেটি হচ্ছে ভিলেজ ভিলেজ ভিলেজ। আমরা অনেকে অনেকভাবে উচ্চারণ করে থাকি, অনেকে বলি ভিলেজ ভিলেজ, উচ্চারণ হচ্ছে ভিলেজ ভিলেজ। ঠিক আছে, ভিলেজ মানে গ্রাম, আমরা সবাই জানি। তারপরের যে ওয়ার্ডটি আছে সেটি হচ্ছে ভ্যাকেশন ভ্যাকেশন মানে হচ্ছে ছুটি, ভ্যাকেশন ভ্যাকেশন ভ্যাকেশন। ঠিক আছে, তারপরে যে ওয়ার্ডটি আছে সেটা হচ্ছে ভ্যাগাবন্ড মানে ভবঘুরে, ভ্যাগাবন্ড ভ্যাগাবন্ড ভ্যাগাবন্ড। আবারও বলছি, উপরের দাঁত নিচের ঠোঁটের সাথে লাগবে। এই ভি উচ্চারণ করার ক্ষেত্রে দুই ঠোঁট একত্রিত করা যাবে না। এই ভি উচ্চারণ করার ক্ষেত্রে কখনোই দুই ঠোঁট একত্রিত করা যাবে না, খুব খেয়াল রাখতে হবে। ভ্যাগাবন্ড 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 মানে হচ্ছে ভবঘুরে। তারপরে যে ওয়ার্ডটি আছে সেটি হচ্ছে ভ্যালিয়েবল ভ্যালিয়েবল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, মূল্যবান। সো ভি ভ্যালিয়েবল 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 ভ্যালিয়েবল। তারপরে যে ওয়ার্ডটি আছে সেটি হচ্ছে লাভ। অর্থাৎ ভি যেখানেই থাকুক, আমাকে ভি এর যে উচ্চারণের স্থানটা, অর্থাৎ উপরের ঠোঁট উপরের দাঁত নিচের ঠোঁটের সাথে লাগবে, ঠিক এইভাবেই উচ্চারণ করতে হবে। এই ভিটা প্রথমে থাক, শেষে থাক বা মাঝখানে থাক। লাভ, আমরা বলি লাভ, না না, দুই ঠোঁট একত্রিত হবেই না, লাভ লাভ। তারপরে যে ওয়ার্ডটি আছে সেটি হচ্ছে ভেজিটেবল 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 মানে শাকসবজি, আমরা সবাই জানি। সো আমরা যদি আজকের ক্লাসের সামারি করি, তাহলে দাঁড়াচ্ছে আমরা 7টি লেটার্স নিয়ে কথা বলেছি। প্রথমে বলেছি ঠা, ঠি, অর্থাৎ ঠি যদি কোনো ওয়ার্ড বা শব্দের প্রথমে বসে, তাহলে এই ঠি এর উচ্চারণ ঠা হবে, টা হবে না, ঠা হবে, ঠা। এটা হচ্ছে আমাদের প্রথম লেটার। দ্বিতীয় যে লেটারটি ছিল, অর্থাৎ আবার বলছি, টি যদি হয়, সেটি যদি কোনো ওয়ার্ডের প্রথমে হয়, তাহলে আমরা এটার উচ্চারণ করব ঠা। যদি আমাদের নেক্সট যে ওয়ার্ডটি, সেকেন্ড যে ওয়ার্ডটি, সেটি হচ্ছে পি, আমরা বলেছি এটাকে আমরা ফি বলবো। ফি এর উচ্চারণ ফা, ফি এর উচ্চারণ ফা। যেমন ফাওয়া, প্র্যাকটিস, আমরা আগেও অনেকগুলো ওয়ার্ড বলেছি, ফা বলবো। যদি এই ফি দিয়ে কোনো ওয়ার্ড শুরু হয়, অর্থাৎ ফিটা প্রথমে থাকে, এরপরে বলেছি সি খে কিউ, এই তিনটার ক্ষেত্রেই প্রনাউন্সিয়েশনের ক্ষেত্রে খা উচ্চারণ হবে, খা খা। আমরা সি ফর
কা, কে ফর কা, কি ফর কা উচ্চারণ করব না। যদি এগুলা কোনো ওয়ার্ডের প্রথমে থাকে তাহলে এটার উচ্চারণ হবে খা, খ্যাট, খিং, খুইন। ঠিক আছে? আর যে দুইটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে এফ, আবারও বলছি এটা হচ্ছে এফ, আরেকটা হচ্ছে ভি। এই দুটো ওয়ার্ডও, অনেকগুলো ওয়ার্ড আমাদের আসবে, কথা বলতে গেলেই প্রয়োজন হয়, বা আমরা যখন রিডিং পড়ি তখনও হচ্ছে একই অবস্থা হয়। সো এফ, এফ, এফ না, সরি এফ না, এফ মাথায় রাখতে হবে। খুব আমাদের প্রবলেম যেটা হয়েছে, আমরা ওই ছোট থেকে যেভাবে শিখেছি বলতে বলতে ওটা অবচেতন মনে চলে আসে। সো ওটাকে আমরা অ্যাভয়েড করার ট্রাই করব। এফ, এফ, ফা, ফ্লাওয়ার, ফ্যান, ফগ বলেছি, এভাবে আমরা উচ্চারণ করব। আর ভি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লেটার। আমরা বলেছি দুইটা, এটা আমরা আলাদা করতে পারি না, দুইটা ভি আছে। আবারও বলছি, এই বিটা, এটা হচ্ছে বি, বি জোর হবে না, বি জাস্ট দুইটা ঠোঁট একত্রিত হবে, তারপর আমরা বাতাসটা বের করে দেবো। বি, ব্যাট, বল, বাস্কেট। ঠিক আছে? আর নিচের যেটা আছে সেটা হচ্ছে, আমরা বলেছি উপরের দাঁত নিচের লিপ অর্থাৎ ঠোঁটের সাথে লাগবে। ভি, লাভ, ভোট, ভ্যালুয়েবল। ঠিক আছে? দুই ঠোঁট কখনোই, এটার ক্ষেত্রে কখনোই দুই ঠোঁট একত্রিত করা যাবে না। তাহলে আমাদের কাছে ব্যাপারটি মোটামুটি ক্লিয়ার হয়েছে। এই 7টি লেটার্স যদি আমরা মোটামুটি মেমোরাইজ করতে পারি, হৃদয়ের মধ্যে বসাতে পারি, তাহলে আশা করা যায় আমাদের উচ্চারণ অনেকটুকু সঠিক হবে ইনশাল্লাহ। আর এক্ষেত্রে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে একটা ডিকশনারি আপনাদের সাথে রাখবেন। খুব প্রয়োজনীয় একটা বিষয়। আপনার কাছে অবশ্যই রিলায়েবল, যেটার মধ্যে ভুল নাই, সেই ধরনের একটা ডিকশনারি আপনাদের কাছে রাখবেন। অনেক ডিকশনারি আছে, অক্সফোর্ড, ক্যামব্রিজ, লংম্যান, তারপর হচ্ছে কলিন্স, কিন্তু আপনারা অত হার্ড লেভেলের ডিকশনারিগুলো আপনার কাছে এখনই রাখবেন না। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে একটা ডিকশনারি আমাদের পরবর্তীতে লাগবেই, সেটা হচ্ছে অক্সফোর্ডের অ্যাডভান্স পকেট ডিকশনারি। সেটা আমাদের লাগবে পরবর্তীতে, ছোটো সাইজের, সবসময় আমরা রাখবো। ভোকাবুলারির মধ্যে কনফিউশন হইলেই আমরা সেখান থেকে প্র্যাকটিস করব। সো সেটা আপনারা কিনে রাখবেন। মেবি এটা হচ্ছে নীলক্ষেতে পাওয়া যাবে, অথবা রাফিন প্লাজা নীলক্ষেতে ফ্রান্স বুক লাইব্রেরি নামের একটা বইয়ের লাইব্রেরি আছে, সেখানে সব ইংলিশ বইগুলো পাওয়া যায়। রাফিন প্লাজা সম্ভবত 3য় তলায়, সেখানেও আপনারা পাবেন। প্রাইস 160 টাকার মতো নিবে সম্ভবত। আপনারা নীলক্ষেত থেকেও পাবেন, অন্য জায়গা থেকেও পাবেন। সেটা তো আপনার কাছে রাখবেনই, এটা সবসময় থাকবে। আর এখন আপাতত আপনি যেটা করতে পারেন, বাংলা, এটা পুরোটাই ইংরেজিতে, টোটাল ইংলিশ। এটার ওয়ার্ডটা দিয়ে তারপরে অর্থ যেটা করা হয়েছে সেটাও ইংলিশে। সো আপনার জন্য এখন এটা কঠিন হয়ে যাবে। বাংলাতে সবচেয়ে এনরিচ যেই ডিকশনারিটা আছে সেটা হচ্ছে বাংলা একাডেমি থেকে করা হয়েছে, সেটা আপনারা আপনাদের সাথে রাখবেন। খুব চমৎকার। ইংলিশ টু বেঙ্গলি, সেটা আপনারা কালেক্ট করবেন, নীলক্ষেতে পাবেন, বড় বড় লাইব্রেরিগুলো থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। সেখান থেকে আপনারা প্র্যাকটিস করবেন। কি প্র্যাকটিস করবেন আমি সেটা বলছি, এখন তার আগে একটু বলে নিই। সেটা হচ্ছে যে এই যে যেটা আছে ডিকশনারিটা, এখন যেহেতু কঠিন সময় যাচ্ছে, বাইরে যাওয়া কষ্ট হয়ে যাচ্ছে, সাময়িক সময়ের জন্য আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে প্লে স্টোরে মোবাইলের জন্য প্লে স্টোরে আপনারা অ্যাডভান্স বাংলা ডিকশনারি লিখে সার্চ দিলে একটা ডিকশনারি পাবেন, সেটা হচ্ছে বাংলা একাডেমির ডিকশনারিটা, অ্যাডভান্স বাংলা ডিকশনারি। সেটা আপনি ইনস্টল করে রাখতে পারেন, তাহলে আপনার জন্য সহজ হয়ে গেল। আর অবশ্যই আপনি হার্ড কপিটা রাখবেন, বইটা আপনারা রাখবেন। এখন আপনি আজকে যেটা করবেন সেটা হচ্ছে যে 7টা লেটার আমরা বলেছি, অর্থাৎ এগুলো প্রথমে থাকলে এই উচ্চারণগুলো হবে আমরা বলেছি। সো এই প্রথম, যেমন ফি দিয়ে অনেক ওয়ার্ড আছে সেই ডিকশনারিগুলোতে, সেগুলো আপনি হচ্ছে আপনার পরিচিত ওয়ার্ডগুলা, অনেক ওয়ার্ড আপনার পরিচিত, ঠিক আছে, সেগুলো আপনি লিস্ট করে আপনি একটা খাতার মধ্যে বা পেজের মধ্যে লিখে
পেজের মধ্যে লিখে ওগুলো প্র্যাকটিস করতে থাকবেন, জোরে জোরে প্র্যাকটিস করতে থাকবেন। তাহলে আপনার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। আপনি যত বেশি ওয়ার্ড প্র্যাকটিস করবেন আপনার জন্য সহজ হয়ে যাবে। তা আপনি ডিকশনারিটা কালেক্ট করে আপনার কাছে রাখবেন, সেখান থেকে এফের শব্দগুলা, ভি আছে সেই শব্দগুলা, টি, কিউ, এগুলো হচ্ছে আলাদা খাতার মধ্যে লিস্ট করে প্রচুর পরিমাণে আপনি প্র্যাকটিস করতে থাকবেন, তো আপনার জন্য সহজ হবে। তো আমরা আপনাদের কাছে দোয়া চাচ্ছি আবারও, কারণ আল্লাহ পাক সহজ না করলে শেখানোও যেমন কঠিন, শেখাটাও তেমন কঠিন। তাই আমরা প্রত্যাশা করছি আপনারাও যখন শেখার জন্য আসছেন, আগ্রহ, ইন্টারেস্ট ফিল করছেন, আশা করছি। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, আল্লাহ পাক যাতে আপনাদের হৃদয়কে খুলে দেয়, আমাদের হৃদয়গুলো খুলে দেয়, যাতে করে আমরা সব কিছু খুব সহজেই শিখতে পারি। আর লাস্ট যেই কথাটা বলে শেষ করব, ইংরেজি শিখছি এই জন্য না যে দেখো আমি ইংরেজি বলতে পারি, শোয়িং অফ, অন্যকে দেখানো যে আমি মাদ্রাসার স্টুডেন্ট হয়েও তোমাদের মতো ইংরেজি বলতে, না, ব্যাপারটা এমন না। ইংরেজি ভাষা হিসেবে শিখছি, যেহেতু পরবর্তীতে অনেক কাজে আমাদের লাগবে, সেই জন্য শিখছি। বাংলাটা ঠিক যেমন শিখছি ঠিক তেমন এটাও শিখছি, আরবিটা যেমন শিখছি এটাকেও শিখে নিচ্ছি, কিন্তু ভাষা যাতে কখনো অহংকারের বিষয় না হয়ে যায়। কথায় কথায় ইংরেজি বলতে থাকা, বা 5টা ওয়ার্ড বললাম, শব্দ বললাম, একটা বাক্য বললাম, সেখানে বেশিরভাগ ইংরেজিতে কথা বললাম, যাতে করে মানুষ আমাকে খুব বেশি কী বলে ওইটাকে, যে আমি অনেক কিছু জানি এমনভাবে, না, এমন যাতে না হয়। এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা অবশ্যই আমাদের মাতৃভাষার যে জায়গাটা সেটাকে অনেক সমৃদ্ধ করব। আমরা বাংলাটা বাংলার মতো করে সুন্দর করে বলার চেষ্টা করব। সাথে সাথে অন্য যে ভাষাগুলো আছে সেগুলো আমরা শিখব, যাতে করে আমাদের জানার জায়গা অনেক বিস্তর হয়, আমরা যাতে কমিউনিকেশন খুব ভালোভাবে করতে পারি, সেই জন্য শিখব। এই জন্য এটা যাতে অহংকারের বিষয় না হয়ে যায়। আজকে এই পর্যন্তই। আমাদের নেক্সট যে ক্লাসটা হবে সেটা খুব শীঘ্রই শুরু করব, এবং আমরা সেগুলো আপলোড করতে থাকবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। لأجلك يا ربي نسعى بلا توان وتحلو طريق الخطر نسير